হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। তো আজকে আমি এই শাড়িটা পরবো বলে ডিসাইড করেছি, যেহেতু কালী পুজো। তো এরকম একটা লাল পাড় সাদা শাড়ি খুব ভালো লাগে। আমি এই শাড়িটা কালী পুজোর উদ্দেশ্য করেই কিনেছি। তো এই আমি এখানে পরে নিয়েছি আমার ধনতেরাসের এবারের প্রাপ্তি, এই মালা। তো যাই হোক, সাজটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে সেটা কমেন্টে জানিও। তো আজকে আমার মেইনলি যাওয়ার আছে আমার বাবার বাড়ি, মানে আমাদের ফ্ল্যাটে পুজো হয়, তো সেখানে। তো ওই জন্যই আমি রেডি হচ্ছি। তার আগে নিচে গিয়ে দেখি আমার শাশুড়ি মা কী করছে। তো এখানে আমার শাশুড়ি মা সমস্ত প্রদীপগুলোকে রেডি করে নিচ্ছে। তো এটা আমাদের পূর্বপুরুষদের নামে প্রদীপ জ্বালানো হয়। তো যাই হোক, এটা আমার শ্বশুরমশাই আর আমার হাজব্যান্ড দুজন মিলেই অর্পণ করবে। আর এদিকে আমি ঠাকুর ঘরে এসে প্রদীপ সাজাতে বসে গেছিলাম ঘরের জন্য। তো যাই হোক, এই পিতলের একটা প্রদীপের সেট আমাদের কাছে ছিল, তো কেউ একজন গিফট করেছিল আমার শাশুড়ি মাকে। তো সেটাই আজকে আমি জ্বালাবো বলে ঠিক করেছি। তো এখানে আমি তেল দিয়ে নিচ্ছি, সলতা দিয়ে সুন্দর করে সবটা রেডি করে এবার সেটাকে জ্বালিয়ে নিতে হবে। তো তোমরাও দেখতে থাকো, এই ব্লগটাতে অনেক কিছু দেখতে পাবে। আশা করছি তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। তো আমার এই পেজটিকেও একটু ফলো করে দিয়ে সাপোর্ট করো। তো যাই হোক, এদিকে দেখো আমি মোটামুটি সাজিয়ে ফেলেছি। এবার সমস্ত প্রদীপগুলোকে জ্বালিয়ে নেওয়ার পালা। তো এখানে আমি দেশলাই নিয়ে প্রদীপগুলোকে সব এক এক করে জ্বালিয়ে নিলাম। তো সকলকে আমি শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। প্রত্যেকের পুজো ভালো কাটুক। তো এই আমার প্রদীপ সব জ্বলে গেছে। তো বেশিক্ষণ এটাকে জ্বালিয়ে রাখা হয়নি, কারণ প্রচণ্ড কালো হয়ে যাচ্ছিল। তো বাইরে দেখি এদিকেই ইতিমধ্যে আমার হাজব্যান্ড আর আমার শ্বশুরমশাই সমস্ত প্রদীপ ধরিয়ে অর্পণ করে দিয়েছে। দেন আমি উপরে এসে ফাইনালি সম্পূর্ণভাবে রেডি হয়ে বেরোনোর পালা। এখন যাব আমি আমার বাবার বাড়ি। তো তোমরাও দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো দেখো চারপাশে লাইটিং। তো আমি এই লাইটিংগুলোকে তুলে নিচ্ছিলাম, আর এদিকে অনেকে বোম ফাটাচ্ছিল। যাই হোক, এই বোম ব্যাপারটা আমার খুব একটা ভালো লাগে না, এই বাজি ফটকাটা আমি খুব ভয় পাই। তো দেখো এখানে একটা মায়ের পুজো হয়, তো এটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো যাই হোক, এই পুজোটাও খুব সুন্দর হয়, প্রত্যেকবারই আমরা দেখি। এটা শিলিগুড়ি মোড়ের। তো এই ঠাকুরটা তখনও কমপ্লিট হয়নি, তাই জন্য সম্পূর্ণটা তুললাম না। যখন কমপ্লিট হবে অবশ্যই দেখাবো তোমাদের সঙ্গে। এদিকে দেখো মশাল দৌড় শুরু হয়ে গেছে। তো মশাল দৌড় দেখতে দেখতে ফাইনালি আমি আমার বাড়িতে পৌঁছে গেছি। তো ফাইনালি আমাদের ফ্ল্যাটের লাইটিং তোমাদের সঙ্গে শেয়ার করছি, ভালো করে আমি আরেকবার দেখাবো। তো ফ্ল্যাটে এসে একটু ফ্রেশ হয়ে দেন আমরা চলে এসেছি পুজোর মণ্ডপের এখানে। তো আমরা যতক্ষণে পৌঁছাই ততক্ষণে দেখছি অলরেডি পুজো স্টার্ট হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের মায়ের প্রতিমা, খুবই সুন্দর। কাছ থেকে নেওয়ার চেষ্টা করেছিলাম, বাট তখন পুজো চলছিল। তো পরে কাছ থেকে একটা ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেবো। তো ইতিমধ্যে এখানে যজ্ঞ স্টার্ট হয়ে গেছে, তো তোমরাও একটু দেখে নাও। দেখছে, আর এদিকে একটা বাচ্চা ছেলে বাইরে বোম ফাটাচ্ছিল। তো আমি সেটাই একটু ক্যাপচার করে নিচ্ছিলাম। যদিও আমি খুব একটা এগুলোতে সাহস পাই না, বাট ওই দূর থেকে দেখতে ভালোই লাগে। আর এদিকে দেখো আমাদের ফ্ল্যাটের লাইটিং খুব সুন্দর সাজিয়েছে। প্রত্যেকবারই এরকমভাবেই সাজানো হয়, তো দেখতে এত ভালো লাগে লাইটিং করার পর। তো এই হচ্ছে আমাদের ফ্ল্যাটের লাইটিং। তো তোমরাও জানিও কেমন লাগলো। আর এদিকে কিছুক্ষণ সময় থেকে আমার বর এদিকে বন্ধুদের সঙ্গে বেরোনোর পালা। সে স্কুটি নিয়ে রওনা দিচ্ছে আমাকে রেখে, দেন আবার আমাকে নিতে আসবে রাতে ফেরার সময়। তো এখানে দেখো ইতিমধ্যেই যজ্ঞ প্রায় শেষের দিকে।
শেষ হওয়ার পর আমরা উপরে এসে খিচুড়ি খেয়ে নিলাম। তো রাতে খিচুড়ি, লাবড়ার ঘন্ট, তার সঙ্গে আমার মা পনির রান্না করেছিল, তো সেটাই ছিল আজকে রাতের মেনু। তো দেন আর কি আমার শ্বশুর শাশুড়ি সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়লো। আমাকে নিতে আসবে আমার বর, তো তাই জন্য আমি অপেক্ষা করছিলাম। তো খিচুড়িটা সত্যিই খুব ভালো হয়েছিল সেদিন। তো আমাদের ফ্ল্যাটেই রান্না হয়েছিল সবার জন্য, আমাদের একসাথেই খাওয়া দাওয়া হয়। এই হচ্ছে আমাদের মায়ের প্রতিমা, খুব সুন্দর। যতটা কাছ থেকে পেরেছি নেওয়ার চেষ্টা করেছি, তখন পুজো শেষ হয়ে গেছিলো, কেউ ছিল না। তো যাই হোক, এখন বাড়ি ফেরার পালা। তো এদিকে আমরা দুজন মিলে স্কুটি করে বাড়ি ফিরছি, আর এদিকে দেখো চারপাশে বেশ সুন্দর একটা লাইটিং, দেখতেও ভালো লাগে। তো সেটারই আমি ভিডিও করছিলাম। তো সামনে হঠাৎ করে দেখি শিলিগুড়ি মোড়ে একটা খুব সুন্দর বিশাল লাক্সারিয়াস বাস। তো এরকম ধরনের বাস আমি রায়গঞ্জে প্রথমবারই দেখলাম, এত সুন্দর, এত ভালো, ওয়েল মেনটেন বাস। তো যাই হোক, কথা বলতে বলতে অলরেডি আমি চলে এসেছি বিধাননগরের কাছাকাছি। এই হচ্ছে বয়স সুকান্তের লাইটিং। দেন বাড়ি এসে পৌঁছে দেখি এদিকে আমাদের সমস্ত ফ্যামিলি মেম্বার্সরা বোম ফাটাচ্ছে। তো আর বাড়িতে না ঢুকে এখানে আমরা বাজি পটকা ফাটাতে শুরু করে দিই। তো আমি খুব একটা এগুলোতে সাহস পাই না দেখে দূর থেকেই এনজয় করছিলাম। আর এদিকে আমার এই দুই ননদ রং মশাল জ্বালাচ্ছে। হ্যাপি দিওয়ালি। তো আমিও এদেরকে দেখে একটু ইন্সপায়ার হয়ে ভাবলাম যে আমিও একটু তারাবাতি জ্বালিয়ে নিই। সত্যি বলতে ভয় কাটিয়ে একটু সাহস করে এগিয়ে গেলে ভালোই লাগে, মজাই হয়। তো ছোটবেলায় অনেক তারাবাতি, অনেক কিছুই বাজি পটকা ফাটিয়েছি। এখন ইদানিং আর খুব একটা সাহসও হয় না আর ইচ্ছাও হয় না। তো যাই হোক, আজকে পিসির উদ্যোগে আমরা একটু সবাই মিলেই বাজি পটকা ফাটালাম। এই আমার পিসি শাশুড়ি, তো সেও এখানে তারাবাতি জ্বালাচ্ছে। বেশ মজার মানুষ, খুব মজা করছিল। তো যাই হোক, আজকে দিনটা খুব ভালো কাটলো, বিশেষ করে শেষটা খুব ভালো কেটেছে। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে একটু লাইক করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।